দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ইতিমধ্যে দেখেছি রেশনের সাথে আধার কার্ড লিংক হয়েছে। এরপরে আমরা খবর পেয়েছি যে রেশনের পরিবর্তে ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ভর্তুকি পাঠানো হবে। এটা নিয়েও যেরকম সারা দেশ জুড়ে তোলপাড় চলছে, এবার আরো একটি নতুন খবর সামনে এসেছে। সেই নতুন খবরটি নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে এবার আয়কর বিভাগের তথ্য অনুসারে রেশন পাবে কোনো এক বেনিফিশিয়ারি। এটা কতটা সত্য সেটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই আমরা বিস্তারিতভাবে প্রতিবেদনটি। তার আগে একবার বলে দিই, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে এই 4 ধরনের কার্ড আছে: AAY, PHH, SPHH, আর KSY 1 আর KSY 2। দেখুন এখানে চাল কত পায়, অর্থাৎ শীতে পায় চাল, সেটা পরিবার পিছু 21 কেজি, 3 কেজি পার হেড, এই কার্ড অনুসারে। ঠিক আছে, এখানে দেখুন গমের পরিমাণও এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো জানি স্পেশাল প্যাকেজ হিসেবে, যেমন জঙ্গলমহল, হিল, টি গার্ডেন, টোটো, আইলা, অধ্যুষিত অঞ্চল বা সিঙ্গুরে এদের কিন্তু স্পেশাল ভাবে প্যাকেজ দেওয়া হয়। তো আপনি এই এন্টারটেনমেন্ট, অর্থাৎ কে কত কেজি চাল পায়, সেটা কিন্তু আপনি এই যে কোনো একটা ব্রাউজারে গিয়ে food.wb.gov.in এখানে ক্লিক করে এই যে প্রথম পেজটা ওপেন হবে, এই পেজের থেকে আপনি দেখবেন একদম লাস্টের দিকে আছে একটা অপশন, নো ইওর এন্টাইটেলমেন্ট। এই নো ইওর এন্টাইটেলমেন্টে ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে এখন কে কত কেজি কোনটা পরিমাণে চাল বা গম বা অন্য কিছু পেয়ে থাকেন। ঠিক আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবার চলুন প্রতিবেদনটি দেখে নিই। যে খবর সামনে আসছে সেটা হলো গিয়ে, বিনামূল্যে আপনি পাচ্ছেন চাল গম, কিন্তু আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য কিনা, আপনার কাছে যে রেশন কার্ড আছে সেই কার্ডে আদৌ কি রেশন পাওয়ার কথা, এই সবই এবার যাচাই করবে আয়কর দপ্তর। তার জন্য ইতিমধ্যে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। আয়কর কর্তাদের বক্তব্য, যারা বেশি আয় করেও গরিবদের জন্য প্রযোজ্য রেশনিং ব্যবস্থার সুবিধা ভোগ করছেন তাদের চিহ্নিত করে গোটা ব্যবস্থাকে আরো স্বচ্ছ করার উদ্যোগ শুরু হয়েছে। কেন্দ্রের যুক্তি হলো, যদি বিপুল সংখ্যক মানুষকে আয়কর ছাড়ের সুবিধা দিতেই হয় তাহলে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা কেন দেব। এই শ্রেণীর চাকরিজীবী তো বটেই, রিটার্ন জমা করা বহু মানুষ এই সুবিধা নিয়ে থাকেন, সেখানেই কাটছাট করতে উদ্যোগী হয়েছে সরকার। সূত্রের খবর, আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রককে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছে। আধারের সঙ্গে ইতিমধ্যে রেশন কার্ডের লিংক হয়েছে। এরপর আধারের সঙ্গে প্যানের লিংক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা যাবে। তবে এক্ষেত্রে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। কারণ কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট একটা বড় অংশের রেশন গ্রাহককে ছেটে ফেলতে চাইছে তারা। রেশন গ্রাহকদের ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র, এমন জল্পনার ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। এই আবহে আয়কর দপ্তর সূর্যর বিতর্কে নয়া পরিষদ তৈরি করলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু মানুষ পশ্চিমবঙ্গে বিনামূল্যে খাদ্যশস্য পান। তাদের একটা বড় অংশ অন্নপূর্ণা অন্তর্জাল যোজনার আওতায় পরিবার পিছু মাসে চাল, আটা বা গম মিলে 35 কেজি খাদ্যশস্য পান। বাকিরা পান মাথা পিছু 5 কেজি করে, যেটা আপনাদের দেখালাম। কেন্দ্র সরকার মনে করছে বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে জল রয়েছে, অর্থাৎ যাদের বিনামূল্যে রেশনের প্রয়োজনে তারাও এই সুবিধা নিয়ে থাকেন। অর্থ ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করতে হচ্ছে কেন্দ্রকে। তবে যাই হোক, উদ্যোগটি যদি হয়ে থাকে তাহলে পরে এটা সত্যি ভালো হবে, কারণ যারা অ্যাকচুয়াল যোগ্য তাদের যদি রেশন দেওয়া হয় তাহলে পরে কেন্দ্র সরকারের চাপ অনেকটা কমবে, যেখানে ভর্তুকি দিতে হচ্ছে প্রতি বছর প্রচুর পরিমাণে। তো যাই হোক, সেটা ভবিষ্যৎই বলবে এটা সব রাজ্যে অ্যাকসেপ্টেবল হয় কিনা, বা পাবলিক বা জনগণ এটা কিভাবে নেয়, সেটা ভবিষ্যতে দেখা যাবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।